2019-এ যেভাবে বিজেপি জেতার পরে ব্যারাকপুর লোকসভা মানুষকে বাড়ির থেকে টেনে নিয়ে রাস্তার উপরে কোদালের বাট দিয়ে এবং বেলচা দিয়ে রাস্তার উপরে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি পার্টি অফিসকে গেরুয়া রং করে দেওয়া হয়েছিল, সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে। হাতে আমি মামুদপুরে আসার পরে আমার কাছে একটা দাবি সনদ এসেছে, যেখানে এখানকার পঞ্চায়েত মেম্বারসরা, এখানকার নেতৃবৃন্দ সবাই আমাকে একটা দাবি দিয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য। তাদের এই দাবি যে 2019-এ যেভাবে বিজেপি জেতার পরে ব্যারাকপুর লোকসভা মানুষকে বাড়ির থেকে টেনে নিয়ে রাস্তার উপরে কোদালের বাট দিয়ে এবং বেলচা দিয়ে রাস্তার উপরে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি পার্টি অফিসকে গেরুয়া রং করে দেওয়া হয়েছিল, সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে, সেই রকমের অশুভ শক্তি, সেই সব মতন লোকদের যেন ব্যারাকপুরে কোনো স্থান না দেওয়া হয়, এটার একটা দাবি সনদ ইতিমধ্যেই বিভিন্ন জায়গার থেকে, ব্যারাকপুর লোকসভার থেকে এবং জগদ্দল বিধানসভার একাধিক প্রান্তের থেকে আমার কাছে উঠে আসছে এবং আমার কাছে এসছে, যেটা তারা দাবি জানিয়েছে যে আমার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে। আমি বাধ্য সাধারণ মানুষের কথা শুনতে এবং সাধারণ মানুষের কাগজ নিতে। সেটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় নেত্রীর হাতে সেই কাগজ আমি তুলে ধরব। এই কাগজ এখন সই করছে এই মামুদপুর পঞ্চায়েতের প্রত্যেকটি মেম্বার্স, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং অত্যাচারিত মানুষ, যারা এখানে অত্যাচারিত হয়েছিল, যাদের ঘরবাড়ি জ্বলে গেছিল, যাদের ঘরবাড়ি পুড়ে গেছিল, তারাই এই দাবিটাকে লিখে পাঠিয়েছে। সাধারণ মানুষরা সেখানে সই করেছে। সাধারণ মানুষরা সেই আতঙ্ক দেখেছিল যে দাউ দাউ করে বাজার জ্বলছে, ঘরবাড়ি জ্বলছে, স্কুল কলেজ বন্ধ। বিজেপি তখনকার তৎকালীন বিজেপি যে যারা ছিল 2019-এ, তারা জানিয়েছিল। তো সেটা তো এখানকার মানুষরা ম্যাক্সিমাম লোক আসলে তো সেই ভয়াবহ পরিস্থিতিটা জানিনি, চলে যায়নি। সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে এখনও আছে। আর মানুষ বদলায় না, মানুষের চরিত্র বদলায় না, মানুষ যা থাকে সেটাই থাকে। এখনো পর্যন্ত মামুদপুর আপনাদের রয়েছে, তৃণমূলে রয়েছে, যারা বিজেপিতে তাণ্ডব করেছিল, তাদের কি তাড়িয়ে দেবেন? তাদের অবশ্যই তাড়িয়ে দেওয়ার কথা তো আমার এখানে আসে না। দল সিদ্ধান্ত নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে নেবেন, কাকে তাড়িয়ে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আমার মধ্যে নেই, আমি নিতেও পারি না। তাই তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু সাধারণ কর্মী, যাকে সবথেকে বেশি প্রাধান্যতা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কর্মীদের কথা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন। সেই কর্মীদের কথা তাদের কাছে তুলে দেওয়ার কর্তব্য আমার, সেটা আমি অবশ্যই তুলে ধরবো। সঙ্গে কি কথা হয়েছে যে পদত্যাগ করেছে? দেখুন, কোনো কথা আমার হয়নি, কিন্তু যেটা সংবাদ মাধ্যমেই সেটা শুনেছি যে উনি পদত্যাগ করেছে। এর বেশি ইতিমধ্যেই আমরা কিছু জেনে উঠতে পারিনি, যেহেতু আমরা আমাদের 10 তারিখের প্রচারে আমরা অনেকটাই ব্যস্ত, সেজন্য এর বেশি আমরা কিছু জেনে উঠতে পারিনি ইতিমধ্যেই। কখনোই শোনা যায় যে এখানে কিছু না পেলে 6 তারিখে নরেন্দ্র মোদী আসলেই সেখানে যোগ দেবো, এরকম অনেকেই পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে। জানি না কে বা কারা, কিন্তু শুনতে তো পাই অনেক কিছুই। আমরা হচ্ছি শুনে চলি, তো সেটা শোনা যে কথা আছে সেটা শুনছি, চলছি। দল নিশ্চয়ই চিন্তাভাবনা নেবে। আর আপনি একটি প্রশ্ন আমার বন্ধু ভাই বিধায়ক সুবোধ অধিকারীর কাছে করলেন যে 2019-এ সোমনাথ শ্যাম জয়েন করেছে। আমি অবশ্যই 2019-এ তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমি বিধায়ক হয়েছি সাধারণ মানুষের আশীর্বাদে। রেবা রাহা গত 30 বছরের যিনি কাউন্সিলর, তিনি তার প্রাপ্য সম্মান পেয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। আমার মা কিংবা আমার ভাই কিংবা আমার বোন বিজেপিতে কিংবা কংগ্রেসে কিংবা সিপিএমে নয়, আর আমি তৃণমূলে নই। আমার মাও তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমি তার ছেলে সোমনাথ শ্যামও তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি আমার আখের গোছাবার জন্যে মাকে বিজেপিতে পাঠিয়ে নিজে তৃণমূল কংগ্রেসে এই ধরনের রাজনীতি করিনি। অবশ্যই আমার মা সম্মান পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্মান দিয়েছে তাকে, সে সম্মানের তিনি যোগ্য ছিলেন, তাকে তিনি পেয়েছেন। তার জন্য চিরকৃতজ্ঞ আমাদের এই পরিবার থাকবে। কিন্তু তার জন্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসে পরিবারের এক একজন সদস্যকে এক এক দলে রেখে আমরা রাজনীতি করি না। আমরা আদর্শ মেনে চলি, আদর্শ মেনেই চলবো। 100 বার যিনি বলেছেন তাকে ইঙ্গিত করে বললাম, আমি তো অন্য কাউকে, আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর দিলাম। যদি সাংসদ করে থাকে এই প্রশ্ন বা আপনাকে বলে থাকে আপনার
সংবাদ মাধ্যমের কাছে, তো তাকেই আমি এই কথাগুলো শোনালাম। কজন সই করেছে মোট এই যে কয়েক হাজার মানুষ সই করে দিচ্ছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধায়কের কাছ থেকে। ইতিমধ্যে সুবোধ অধিকারীর কাছেও ওখানকার কাউন্সিলর্স থেকে আরম্ভ করে সাধারণ কর্মীরা তারা সই করে পাঠাচ্ছে, আমার কাছেও পাঠিয়েছে, পার্থ ভৌমিক আমাদের যিনি নেতা এই অঞ্চলে তার কাছেও পাঠিয়েছে, মঞ্জু বসুর কাছেও যাচ্ছে, রাজ চক্রবর্তীর কাছেও যাচ্ছে। সবার কাছে সাধারণ মানুষ এই দাবি সনদ লিখে পাঠাচ্ছে, সবাই বলছে। দাবি সনদে একটাই কথা, কিছুই নেই। এটা ধরে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে এবং পরে সুপরিকল্পিতভাবে বাংলা বিদেশি বিজেপি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ওই লোকসভার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে যেভাবে দাপিয়ে তারা মানুষকে হেন করেছিল, 2800 সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী গৃহহীন পড়েছিল। এছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে প্রায় 350 এবং 30 জন সহকর্মী ভাই ও সদস্যদের আমাদের চিরন্তরে হারিয়ে ফেলতে হয়েছিল। এই সব কথাই লেখা আছে। তারা দাবি জানিয়েছে যে আগামী দিন এই ধরনের মানুষ যারা তৃণমূল কংগ্রেসে থেকে খেয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা এই কাজ করেছিল, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সেই ধরনের মানুষ যারা ইঁদুর হয়ে আবার এই দলে ফিরেছে তাদের যেন কোনো রকম স্থান না দেওয়া হয়। কেন আগামী দিন তারা একটা পা বাড়িয়ে রেখেছে, আবার সেই সাম্প্রদায়িক দলের প্রতি, আবার সেই বিজেপির দিকে তারা পা বাড়িয়ে রেখেছে। কেন? পরিবারের এক সদস্য সেই দলেই রয়েছে, আর একজন এদিকে রয়েছে। হয়তোবা কিংবা বলবে কালকে, আপনাদের আগাম জানিয়ে রাখি যে ছেলেও চলে আসবে। তো ছেলে তো নিশ্চয়ই চলে আসবে, তারা তো এসেছে আখের গোছাতে, তারা এসেছে নিজেকে কেস থেকে বাঁচাতে, তারা এসেছে নিজেকে মানে সঠিক জায়গায় আবার দাঁড় করাতে, ব্যবসা চালাবার জন্য এসেছে। তারা দলকে স্নেহ করে দলের কর্মীর পাশে দাঁড়াবার জন্য আসেনি। কেন? যারা দলকে ভালোবাসে তারা মাইনরিটি কথায় সেদিনকে বলতো না যে আজানের বিরুদ্ধে তারা কেস করতো না, তারা কিন্তু সেদিনকে সংখ্যালঘু ভাইদের খুন করতো না, তারা সেদিনকে মসজিদে বোম চালাতো না, তারা কিন্তু সেই কাজগুলো করেছিল। তারা ভুলে যায় না যেন যে এই কাজ করে এই ব্যারাকপুর লোকসভার মানুষ তা থেকে অনেকটাই দূরে সরে এসেছে। তাই তারা চাইবে আগামী দিন এই জিনিসগুলো যেন আরও পুনরাবৃত্তি না হয়। সেই জন্যে সাধারণ মানুষরা এই দাবি সনদ লিখে বিভিন্ন জায়গার থেকে তারা পাঠাচ্ছে। আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এটা তুলে দেব। মামুদপুরে কি কোনো নাম উল্লেখ করেছে কর্মীরা? যেটা আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং বন্ধ খামে যাবে, সেটা ওনার কাছেই খোলা হবে।